দেশজুড়ে লাগু সিএ রুল। ভোটের আগে মোদী সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ বিরোধীরা। সিএ রুলের বৈধতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দরখাস্ত করলেই বাতিল নাগরিকত্ব, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। সিএ রুলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা, ইলেকশনের আগে যুদ্ধ খেলা। সোমবার দেশজুড়ে লাগু হয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি নিয়ম। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার যে সমস্ত মানুষ ভারতে যারা উদ্বাস্তু হিসেবে এসেছেন তাদের নাগরিকত্ব দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর প্রয়োজনীয়তা বলে দাবি কেন্দ্রের। 3 দেশের 6 সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তালিকায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিরা। প্রতিবেশী নেপাল বা শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানরা এই আইনের সুবিধে পাবেন না। এই নিয়ে শোরগোল, তুমুল বিতর্ক। আফগানিস্তান সিএর অন্তর্ভুক্ত হলে কেন নয় মায়ানমার, প্রশ্ন মমতার। যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। এর আগেও সিএ এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছে তৃণমূল। বিরোধিতার সুর শোনা গিয়েছে মমতার গলাতেও। সোমবার সিএ রুল জারির পর ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019-এর ডিসেম্বর মাসে সংসদে পাশ হয় বিলটি। মাঝে কেটে গিয়েছে 4টি বছর। 2024-এর লোকসভা ভোটের ঠিক মুখেই রুল জারি করল কেন্দ্র। বিল পাশের এত বছর পর কেন রুল জারি? তবে কি এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে মোদী সরকারের? প্রশ্ন তৃণমূল সহ বিজেপি বিরোধী শিবিরের। কলকাতা টিভি।